নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এমটিএস পোস্ট, এমটিএস অর্থাৎ মাঠ ট্যাক্স স্টাফ পোস্ট, এবং আরেকটি রয়েছে হাবিলদার পোস্ট। বন্ধুরা, হাবিলদার হাবিলদার এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই নোটিশটি কিন্তু এর আগে কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, বেশ কিছুদিন আগে কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু এখনো বন্ধুরা নিয়োগ চলছে। তো এই নোটিশটা আমরা নিয়ে আসলাম, তার কারণটা কি? তার কারণ রয়েছে বন্ধুরা, এখানে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। আজকে এই যে এমটিএস এবং হাবিলদার যে পোস্টে তোমাদের যে নিয়োগ হচ্ছে, তো এই নিয়োগে কিন্তু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে, প্রথমে জানাই, একটি হচ্ছে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু বেড়েছে বন্ধুরা। ভ্যাকান্সিস তোমাদের কিন্তু এখানে ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ বাড়ানো হয়েছে বন্ধুরা। তো সেই ভ্যাকান্সি তোমাদের কত হলো সেটা আমরা জানাবো। তো প্রথম তোমাদের কিন্তু ছিল যে প্রথম যে নোটিশ বন্ধুরা পাবলিশ ছিল, সেখানে ছিল 4,827টি কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি ছিল। তো নতুন যে তোমাদের যে বিজ্ঞপ্তি আকারে যেটা জানানো হলো, সেটা হচ্ছে তোমাদের 6,144টি কিন্তু নতুন ভ্যাকান্সি হয়েছে। অর্থাৎ আগে ছিল 4,887টি, এখন সেই ভ্যাকান্সি বেড়ে হলো এখন 6,144। অর্থাৎ তোমাদের এখানে যে ভ্যাকান্সি যেটা বাড়লো সেটা হচ্ছে 1,257টি কিন্তু নতুন করে ভ্যাকান্সি বেড়েছে। তো এই যে ভ্যাকান্সিটা বাড়লো, এটা কাদের বাড়লো? তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু বেড়েছে এমটিএস যে পোস্ট রয়েছে, এই এমটিএস পোস্টের তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সি বন্ধুরা বেড়েছে। আর হাবিলদারের যে ভ্যাকান্সি ছিল বন্ধুরা, হাবিলদার যে পোস্টে ছিল সেই পোস্টে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি কিন্তু বাড়েনি, যা ছিল তাই আছে। তো এই হচ্ছে বিষয়। এবং আরেকটি যে বিষয় রয়েছে, অর্থাৎ দুটি যে আপডেট বলেছি, আরেকটি আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ডেড করা হচ্ছে, অর্থাৎ সময় সময় তোমাদের কিন্তু বাড়ানো হয়েছে। তোমরা এখনো কিন্তু আবেদন করতে পারবে কতদিন পর্যন্ত? তো এখানে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, 3 আগস্ট 3 আগস্ট 2024 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ লাস্ট ডেট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3 আগস্ট 2024 লাস্ট ডেট হচ্ছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এই হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম। তো আমরা আজকে কিন্তু এই ভিডিওতে ওই যে দুটি যে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বোঝানো পাবলিশ হয়েছে, সেখান থেকে অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না। তো বন্ধুরা, সাথে সাথে এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্ট এবং পাশাপাশি হাবিলদার যে পোস্ট রয়েছে, এই পোস্টে আবেদন করতে গেলে, এই পোস্টে যদি তোমরা এখানে আবেদন করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা যারা এখানে এখনো পর্যন্ত আবেদন করোনি, তাহলে এক্ষুনি ঝটপট আবেদন করে ফেলো। আরও কিন্তু সময় দেওয়া হয়েছে, অর্থাৎ আগস্টের 3 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করার সময় পাচ্ছ। যারা এখনো আবেদন করে উঠতে পারোনি, তারা এক্ষুনি গিয়ে আবেদনটি করে ফেলবে। তো বন্ধুরা, এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে আবেদন করতে পারছো। একইভাবে তোমাদের যদি 18 বছর বয়স যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 বছরের নিচে যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। মিনিমাম বয়স তোমাদের কিন্তু লাগবে 18 বছর। আর এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সামান্যভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, এখানে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে কিনা সেটা কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। অ্যাপ্লিকেশন লাগছে কিনা সেটা কিন্তু জানাবো। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন কিন্তু করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যে আবেদন করবে তার যে ওয়েবসাইট কি রয়েছে সেটা কিন্তু আমি দেখাবো। এবং সাথে সাথে বন্ধুরা, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে সেটা জানায়। তো বন্ধুরা, এমটিএস পোস্টের ক্ষেত্রে প্রথমে জানাই, এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টি স্টাফ পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হবে সিবিই পরীক্ষা। অর্থাৎ বন্ধুরা, কম্পিউটার বেসড এক্সাম, এই একটি মাত্র পরীক্ষা তোমাদের কিন্তু হবে বন্ধুরা, একটি মাত্র তোমাদের কিন্তু এই পরীক্ষা হবে। আর কিন্তু কোনো রকম তোমাদের এখানে পরীক্ষা থাকছে না। এবার আসি বন্ধুরা হাবিলদার যে পোস্ট, হাবিলদার যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সিবিই পরীক্ষা হবে, সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। সাথে সাথে বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু হবে পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, এবং পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। হাবিলদার পোস্টের ক্ষেত্রে সিবিই পরীক্ষা হবে, পিএসটি হবে এবং পিইটি পরীক্ষা হবে। আর এমটিএস পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র হবে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কোন কোন ধাপের মাধ্যমে এখানে সিলেক্টেড করা হবে সেই হিসাব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু A to Z ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং লাস্ট ডেট কি রয়েছে, A to Z আপডেট থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও,
চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিই। তো বন্ধুরা আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, অর্থাৎ এমটিএস পোস্ট রয়েছে, আর দেখতে পাচ্ছ মাল্টি অ্যাকশন স্টাফ পোস্ট রয়েছে এবং পাশাপাশি রয়েছে এখানে হাবিলদার পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে তোমাদের ডেটটা আমি জানিয়ে দিই। ডেট দেখতে পাচ্ছ আগে যে ডেট তোমাদের লাস্ট ডেট যেটা ছিল সেটি কিন্তু ছিল 31 দেখতে পাচ্ছ জুলাই, 31 জুলাই 2024, অর্থাৎ 31/7/2024 লাস্ট ডেট ছিল। এই ডেট কিন্তু তোমাদের এখন বর্তমানে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে কত, অর্থাৎ সেই ডেট কি হলো আগে কিন্তু জানিয়েছি, অর্থাৎ 3 আগস্ট 2024 হচ্ছে এই ডেট কিন্তু করা হয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আগে ছিল 31/7/2024, এখন সেই ডেট হলো 3/8/2024। সেই ডেট কিন্তু বন্ধুরা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়ানো হয়েছে। তো এই হচ্ছে তোমাদের একটা বিষয়, এবং তোমাদের সাথে সাথে কিন্তু এডিট উইন্ডোজ অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার সমস্ত ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ডেটগুলো কি রয়েছে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার আগে দেখে নাও এখানে তোমাদের ভ্যাকান্সিস কি ছিল এবং বর্তমান তোমাদের ভ্যাকান্সিস কি হলো। দেখতে পাচ্ছ এই যে এমটিএস পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সিস 4,887 তোমাদের ভ্যাকান্সি ছিল। নতুন তোমাদের ভ্যাকান্সিস কি হলো সেটা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। হাবিলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের ছিল 3,439টি। তো এই ছিল তোমাদের কিন্তু আগের ভ্যাকান্সিস, এখন কিন্তু হলো 6,144টি কিন্তু ভ্যাকান্সি ছিল। তো অফিসিয়াল নোটিশটি তোমরা দেখে নাও, কারণ যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। একদম কারেন্ট যে নোটিশ সেই নোটিশ থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের যে ভ্যাকান্সি যেটা বাড়ানো হয়েছে সেটা কি হয়েছে দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখতে পাচ্ছ নোটিশ, এই যে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি, এখানে দেখতে পাচ্ছ এখানে ডেট হচ্ছে 31/7/2024 কিন্তু এই নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছিল 4,887, এখন কিন্তু ইনক্রিজ করা হয়েছে, তোমাদের ভ্যাকান্সিস বাড়ানো হয়েছে। তো এই হচ্ছে বিষয়, দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সিস কিন্তু বেড়েছে। কাদের ক্ষেত্রে বেড়েছে এটা হচ্ছে এমটিএস পোস্টের তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সিস কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার চলে আসে তোমাদের ডেটের বিষয়। তোমরা ডেট যেটা দেখছিলে, অর্থাৎ ডেট তোমাদের কিন্তু 31/7/2024 লাস্ট ডেট ছিল। তো এখন সেই ডেট কিন্তু বাড়ানো হয়েছে। তো বাড়িয়ে কি করা হলো সেটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 31/7/2024 ছিল লাস্ট ডেট, দেখতে পাচ্ছ। এই ডেট কিন্তু দেখতে পাচ্ছ 3 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে কিন্তু পেমেন্ট ফিস দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ, পেমেন্ট ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে 4/8/2024, 4 আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো ক্লিয়ারলি ভাবে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 3/8/2024 লাস্ট ডেট। আর সাথে সাথে বলুন আরেকটি তথ্য, এডিট উইন্ডোজ তোমাদের কিন্তু এখানে ডেট কিন্তু পরিবর্তন হয়েছে, যেখানে 16/8/2024 থেকে 17/8/2024 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়ে দিলাম। একটাই তোমাদের কিন্তু ডেট, অর্থাৎ সময় কিন্তু অ্যাপ্লিকেশনের যে অর্থাৎ ফর্ম ফিল আপের যে ডেট সেই ডেট কিন্তু বাড়ানো হয়েছে, এবং আরেকটি যে আমরা কিন্তু দেখলাম তোমাদের ভ্যাকান্সি এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে। অবশ্যই তোমরা এই ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। পাশাপাশি বন্ধুরা কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়সের বেতন সিলেকশন প্রসেস আবারও আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এর আগে কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা জানিয়ে দিয়েছিলাম। তো আবার যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেই আপডেট এবং সাথে সাথে আজকে আমরা এই নিয়োগ সংক্রান্ত A to Z আপডেটগুলো পরপর দেবো, অর্থাৎ সমস্ত তথ্যগুলো জানাবো। তো ভ্যাকেন্সি সম্বন্ধে তোমরা আগেই জেনে গেছো। তো এখানে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি হলো সেটা হলো 9,583টি কিন্তু নতুন ভ্যাকেন্সি টোটাল মিলে, অর্থাৎ এখানে হাবিলদার এবং এমটিএস মিলে টোটাল কিন্তু ভ্যাকেন্সি দাঁড়ালো 9,583টি কিন্তু ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে। চলো বন্ধুরা এবার স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত তথ্যগুলো জানবো, যে এখানে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স বেতন সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের এখানে হতে হবে। বয়স কি থাকতে হবে, বয়স বলা হচ্ছে 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বয়সের নিচের দিকে চলে আসে, এখানে দেখো মেনশন করে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 18 থেকে 25 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। ডেট অফ বার্থ কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে, এই ডেট হিসেবে তোমাদের কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে এই বয়স, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 18 থেকে 27 এবং 18 থেকে 25 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলে আবেদন তোমরা করতে পারবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 27, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25, এইভাবে তোমাদের কিন্তু বয়সে অর্থাৎ বয়স থাকতে হবে। এবং যারা সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এসটি যদি হওয়া 5 বছর, ওবিসি যদি 3 বছর এবং পিডব্লিউডি আনরিজার্ভ যদি হওয়া 10 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি এবার আসবো আমরা আরো বেশ কিছু তথ্য জানবো। বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবে না,
এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, যেহেতু তোমাদের ডেট বেড়েছে। তো যারা এখনো এখানে অ্যাপ্লিকেশন করোনি তারা অবশ্যই এখনই অ্যাপ্লিকেশন করে নেবে। 3 আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। যারা আবেদন করেনি তাদের যারা এখন আবেদন করিনি বা তোমার যদি বন্ধু বান্ধব থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে। এখানে দেখে নাও তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা 1/8/2024 তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে। দেখবেন তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। আর 18 বছর বয়স এই হচ্ছে তোমাদের বিষয়। আচ্ছা 18 বছর এবং মাধ্যমিক পাস যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এখানে তোমাদের কি হবে, তোমরা অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার আগে তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। অন টাইম রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ OTR অন টাইম রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করে নিতে হবে। তারপরে তোমাদের কিন্তু যে লগ ইন অপশনে গিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবং সাথে সাথে তোমাদের আবেদন ফিস কত লাগবে। তো বন্ধুরা আবেদন ফিস লাগবে কিন্তু 100 টাকা। এই 100 টাকা কাদের লাগছে, জেনারেল ক্যান্ডিডেট বন্ধুরা। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা আবেদন ফি দিতে হচ্ছে। কাদের, মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, মেল ছেলেদের কিন্তু অর্থাৎ জেনারেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের জন্য কিন্তু এই 100 টাকা লাগবে। এবার মেয়েদের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এবং সাথে সাথে তোমাদের SST এবং পাশাপাশি PWD যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ছেলে এবং মেয়ে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে শুধু টাকাটা লাগছে জেনারেল ক্যান্ডিডেটস এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট মেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে। আর কারোর কোনো টাকা কিন্তু এখানে লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এই যে আরেকটি তথ্য যেটা বলা হচ্ছে এডিট উইন্ডোজ কিন্তু বন্ধুরা এখন ডেট কিন্তু পরিবর্তন হয়েছে বন্ধুরা। ডেট কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ এখন কিন্তু বন্ধুরা 16 আগস্ট থেকে 17 আগস্ট ডেট কিন্তু একই রকম রয়েছে বন্ধুরা। 16 আগস্ট থেকে 17 আগস্ট তোমাদের কিন্তু একই রকম ডেট কিন্তু রয়েছে। তো চলো আরেকবার আমরা দেখিয়ে দিই তোমাদের ডেট কি হয়েছে সেটা আপনাদের দেখায়। অর্থাৎ এডিট উইন্ডোজ সেটার ব্যাপারে কি বলা হয়েছে। এই যে এডিট উইন্ডোজ দেখতে পাচ্ছ 16 এবং দেখতে পাচ্ছ 16 আগস্ট এবং 17 আগস্ট কিন্তু একই রকম রয়েছে, কোনো রকম কিন্তু পরিবর্তন কিন্তু হয়নি। তো পরবর্তীতে আমরা আসি, আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমরা পরপর জানাবো। তো একদম স্কিপ নয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি পরপর স্টেপ বাই স্টেপ জানাবো। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে সেন্টার, এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে। এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখবো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা আমরা পরপর জানাচ্ছি। তো আমরা এদিকে চলে আসি। এই যে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কোথায় রয়েছে, এই যে এখান থেকে আসি। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, থানকানাল এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আরও বেশ কিছু তথ্য রয়েছে। দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সাম। তো এখানে তোমাদেরকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার সিলেকশন প্রসেসটা জানায়। আবারও MTS পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হবে CBE পরীক্ষা বন্ধুরা, কম্পিউটার বেসড এক্সাম হবে। আবারও জানাচ্ছি বন্ধুরা। এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই CBE পরীক্ষা কিন্তু হবে। এটা কিন্তু কম্পালসারি, অর্থাৎ দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম থাকবে। আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে CBE পরীক্ষা হবে, প্লাস থাকছে PST এবং বন্ধুরা PET পরীক্ষা কিন্তু থাকবে বন্ধুরা। এই হচ্ছে বিষয়। তো এখানে তোমাদের কিন্তু বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। দেখতে পাচ্ছ বাংলা রয়েছে, বাংলা ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এক্সাম যেটা হচ্ছে কমন এক্সাম রয়েছে, অর্থাৎ কম্পালসারি একই রকম থাকবে। দুটি পোস্টের ক্ষেত্রে হাবিলদার পোস্ট এবং বন্ধুরা MTS পোস্টের ক্ষেত্রে একই রকম কিন্তু এক্সাম থাকবে। যেখানে দেখতে পাচ্ছ সেশন 1 সেশন 2 আকারে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকবে। এখানে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 20টি, 60 নম্বর থাকবে। তো এখানে পরবর্তী রয়েছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং রয়েছে 20টি কোশ্চেন, 60 নম্বর থাকবে। তো এখানে সময় থাকবে তোমাদের কিন্তু 40 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। সেশন 2 রয়েছে, সেশন 2তে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। এখানে 25টি কোশ্চেন 75 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এখানে 25টি কোশ্চেন 75 নম্বর তোমাদের কিন্তু থাকবে। সময় থাকবে তোমাদের কিন্তু 45 মিনিট তোমাদের এখানে সময় কিন্তু থাকবে। দুটি সেশনে তোমাদের কিন্তু এই পরীক্ষা হবে। এবং সাথে সাথে আরেকটি তথ্য এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, সেটা আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু বলেছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। সেশন 1 কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু সেশন 2তে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। এই হচ্ছে বিষয়।
এবং এখানে তোমাদের সিলেবাসগুলো দেখো, সিলেবাসগুলো কিন্তু সমস্তটা এখানে দেওয়া রয়েছে, কোথা থেকে কোশ্চেনগুলো করা হবে সমস্তটা কিন্তু পরপর এখানে মেনশন করে দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করে তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এখানে যে হাবিলদার পোস্টের ক্ষেত্রে অর্থাৎ যে সিবি পরীক্ষা হবে দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম, অর্থাৎ এমটিএস এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে কিন্তু সিবি পরীক্ষা হবে দুটোর ক্ষেত্রেই। কিন্তু হাবিলদার পোস্টের ক্ষেত্রে সিবির পরীক্ষার পরে সিবি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের পরে তোমাদের কিন্তু হবে পিইটি পরীক্ষা, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেখানে দেখতে পাচ্ছি ওয়াকিং থাকবে, অর্থাৎ হাঁটতে হবে 15 মিনিট সময়, 1600 মিটার কিন্তু হাঁটতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1 কিলোমিটার এখানে 20 মিনিটে তোমাদের কিন্তু কভার করতে হবে, হচ্ছে বিষয়। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট বলা আছে মেলদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যদি তোমরা আসামিস, গোরকাস, গাড়াউলিস এই সমস্ত ক্যান্ডিডেট অথবা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 5 সেন্টিমিটার কিন্তু হাইটে ছাড় রয়েছে। চেস্টের ক্ষেত্রে কিন্তু 80 সেন্টিমিটার কিন্তু তোমাদের হতে হবে এবং 5 সেমি কিন্তু পালানোর সক্ষমতা থাকতে হবে। এবার আসি ফিমেলদের ক্ষেত্রে হাইট বলা আছে 152 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার কিন্তু ছাড় রয়েছে। আসামিস, গাড়াউলিস, গোরখাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2.5 সেন্টিমিটার ছাড় রয়েছে। আর ওয়েট হতে হবে কিন্তু দেখতে মেয়েদের ক্ষেত্রে ওয়েট হবে 48 কেজি কিন্তু হতে হবে, 2 কেজি কিন্তু ছাড় রয়েছে গাড়োয়ালিস, আসামিস, গোরখাস এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। এবং তো এখানে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন রয়েছে, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু চেক করা হবে, অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্ত চেক করা হবে তোমাদের, এতে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে। তো এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে, এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 3 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে বন্ধুরা। 3 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে দেবে। যারা এখনও আবেদন করুনি তারা অবশ্যই এখানে আবেদন করে দেবে, আর যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রে কিন্তু গুড লাক। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে মধ্যে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে অবশ্যই এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।